সকালবেলা চটজলদি বানিয়ে নেওয়ার মতন কোনো টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি চাও যেটা খেতেও দারুণ হবে আবার ঝটপট তৈরি হয়ে যাবে? তাহলে চটপট এই রেসিপিটা দেখে নাও। এই রেসিপিটা কিন্তু খেতে হয় অপূর্ব, আর বাড়িতে থাকা কিছু সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা এটা ইজিলি বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল নিয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। রেসিপিটার জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ অরিগানো বা মিক্সড হার্বস, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। এবার সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে প্রথমে আমাদের একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সেমি থিক ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখো আমাদের স্মুথ ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও কিন্তু ঠিক এরকম হয়েছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর ব্রাশের সাহায্যে আমি প্যানের চারধারে তেলটাকে ভালো মতো স্প্রেড করে দেব। তেলটা ভালো মতো স্প্রেড করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা ব্যাটারেরই 2 হাতা পরিমাণ ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর আমাদের এটাকে প্যানের চারধারে ঠিক এইভাবে ছড়িয়ে নিতে হবে। ভালো মতো চারধারে গোল করে স্প্রেড করবার পর এটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে কুক হতে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট ধরে এক সাইডটা হালকা ভাজা হয়ে গেলে আমি এটাকে খুন্তির সাহায্যে হালকা হাতে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাকেও আমাদের 2 থেকে 3 মিনিট ধরে হালকা হাতে ভেজে নিতে হবে। যতক্ষণ না ওই সাইডটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রেট করা সেদ্ধ আলু। গ্রেট করা সেদ্ধ আলুটাকে চারধারে এইভাবে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রেট করা প্রসেস চিজ। তোমরা এর পরিবর্তে মজারেলা চিজও দিতে পারো। চিজটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, আর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ নুন ছিটিয়ে দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের ঠিক এইভাবে হাফ করে এটাকে ফোল্ড করে নিতে হবে। তারপর আরো অল্প পরিমাণ তেল দিয়ে আমাদের এটাকে 2 সাইডে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তোমরা দেখো এই 2 পিঠটাই কিন্তু ভালো মতো আমাদের গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাইং প্যান থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও গড়ে নেব। আমি এই ব্রেকফাস্ট রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ দেখিয়েছি, তোমরা এর পরিবর্তে এর স্টাফিং এ অন্য কিছুও দিতে পারো। আর আমি এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা দিয়ে আমার মোট 4খানা মতো ব্রেকফাস্ট তৈরি হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চটজলদি দুর্দান্ত স্বাদের এই ব্রেকফাস্ট রেসিপিটা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন ঠিক এইভাবে এই ব্রেকফাস্টটা ট্রাই করে দেখো। আশা করি বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।